হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমার ভিডিও করার মেন উদ্দেশ্য হচ্ছে রয়্যাল এনফিল্ড মিটিওর 350 আমার যেটা পার্সোনালি বাইক, সেটা আমি রিভিউ করব। তো এই বাইকের চারটা ভেরিয়েন্ট রয়েছে মিটিওর 350। ফায়ারবল যেটা বেস মডেল, সেকেন্ড মডেল হচ্ছে স্টিলার, আর থার্ড মডেল যেটা সেটা হচ্ছে অরোরা, এবং টপ মডেল যেটা হচ্ছে সুপারনোভা। শুধুমাত্র অরোরাতেই রয়েছে স্পক হুইল, বাকি সবটাতে রয়েছে অ্যালয় হুইল। তার মধ্যে দামের কিছু পার্থক্য রয়েছে, যেমন বেস মডেল ফায়ারবলের দাম হচ্ছে 2,08,000, তারপরে স্টিলার যেমন 2,18,000, তারপরে রয়েছে অরোরা 2,22,000, অ্যান্ড টপ মডেল যেটা সুপারনোভা সেটা রয়েছে 32,000। তো এটা আমি তোমাদেরকে এক্স শোরুম প্রাইস বললাম। এবার তোমরা যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো সেখান থেকে তোমরা চেক করে দেখে নিতে পারো অন রোড প্রাইস কত পড়বে। তো আমার এই বাইকটার দাম পড়েছে, অন রোড প্রাইস পড়েছে 54,800 সামথিং দাম পড়েছে। তো চলো আজকে আর বেশি লেট করবো না, এই বাইকটা সম্পর্কে তোমাদেরকে রিভিউ দিব। ফার্স্ট অফ অল আমি তোমাদেরকে একটু সাইড ভিউ দেখিয়ে দিচ্ছি। বাইকটা সাইড ভিউ অ্যান্ড ব্যাক ভিউ, ফ্রন্ট ভিউ একটু আমি তোমাদেরকে ফার্স্টে দেখিয়ে দিচ্ছি। কিছু আমার বাইকটা আসলে প্রচুর নোংরা হয়ে আছে, বৃষ্টি হচ্ছে তার জন্য প্রচুর নোংরা হয়ে আছে। হ্যাঁ, কিন্তু সত্যি বাইকটা দেখতে সত্যি খুব সুন্দর। আমি তার জন্য এই বাইকটা আমার পার্সোনালি নেওয়া। হ্যাঁ, তো এটা হচ্ছে সাইড ভিউ। তোমাদেরকে তারপরে সামনে ফ্রন্ট ভিউ দেখিয়ে দিচ্ছি। ফ্রন্ট ভিউ এটা। এবার শুরু করা যাক ভিডিওর প্রত্যেকটা পার্ট ডিটেলে। প্রথমত রয়্যাল এনফিল্ডের যেটা কি, এটা আমি তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিচ্ছি। যেটা সব বাইকেরই মোটামুটি সেম থাকে। এটা চাবি কি, এটা আমার এক্সট্রা রিং লাগানো আছে। এটা কি, ফার্স্টে আমি অন করি, মিটার কনসোলটা প্রথমে দেখাই। এটা হচ্ছে মিটার কনসোল, এটা হচ্ছে স্পিড লিমিট, স্পিড যেটা থাকে এটা হচ্ছে ফুয়েল ট্যাঙ্ক, ফুয়েল ইন্ডিকেটার, এটা যে ব্যাটারি ইন্ডিকেটার, এটা এবিএস ইন্ডিকেটার, এগুলো থাকছে। এখানে হাই বিম লো বিমের একটা দেখতে পাওয়া, এখানে হয়তো বোঝা যাচ্ছে না, দিনের জন্য হাই বিম লো বিমে একটা থাকে। তারপরে এটা রয়েছে ট্রিপার নেভিগেটার। ট্রিপার নেভিগেটার মানে হচ্ছে তোমার এখানে এটা সেরকম কোনো কাজ আমি এখন পর্যন্ত দেখতে পাইনি, যেটা আমাকে এক্সট্রাভাবে লাগাতে হয়েছিল। দেখতে ভালো লাগছে তার জন্য আমি একমাত্র লাগিয়েছিলাম। ট্রিপার নেভিগেটার এখানে তোমাদেরকে জাস্ট ডাইরেকশান কি সেটাই শুধু তোমরা দেখতে পাবে, তাছাড়া আর ওর থেকে বেশি কিছু দেখতে পাবে না। তারপরে আসছি আমরা হ্যান্ডেলে। হ্যান্ডেল এখানে বেস্ট থ্রটল যেটা সেটা রয়েছে, এখানে ক্রোম ফিনিশের সঙ্গে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এটা হচ্ছে কিল সুইচ, অন অফ। এটা হ্যাজার্ডে সুইচ, এটা আমার এক্সট্রাভাবে লাগানো রয়েছে, এটা আমি পরে বলবো। আমার যেসব গাড়ি অনেক মডিফিকেশান করা রয়েছে, আমি সেগুলো পরে ব্যাপারে করব। তারপর এই সাইডটায় রয়েছে, এখানে রয়েছে হাই বিম লো বিমের সুইচ, এটা ইন্ডিকেটার লেফট অ্যান্ড রাইট। এটা রয়েছে হর্নের সুইচ। এটা রয়েছে আমার গাড়ির ফ্রন্ট লুক। হ্যাঁ, ফ্রন্ট লুকের মধ্যে আমার এটা রয়েছে হেডলাইট। এখানে আমার হেডলাইট গ্রিল লাগানো রয়েছে, আমি সেটা পরে কথা বলবো। এখানে বেশ ক্রোম ফিনিশের সঙ্গে একটা হেডলাইট দেখতে পাবে। হেডলাইট এলইডি হেডলাইট রয়েছে। তার সাইডে রয়েছে ডিআরএল, ডে রানিং লাইট যেটা, সেটা ডিআরএল লাইট রয়েছে। এই সাইডে রয়েছে আমার ইন্ডিকেটার, এটা ইন্ডিকেটার এবং এটা ইন্ডিকেটার আমি তোমাদেরকে দেখাবো। সামনে দুটো ইন্ডিকেটার। আমি যদি পিছনে যাই তাহলে পিছনে আমি তোমাদেরকে দেখাতে পারি। এটা একটা ইন্ডিকেটার, লেফট রাইট ইন্ডিকেটার। এখানে রয়েছে পিছনে রয়েছে টেল লাইট, এলইডি টেল লাইট। এটা আমার সম্পূর্ণটাই গ্রিল লাগানো আছে। হ্যাঁ, সেটা তোমাদের আমি ভিতরটা দেখেন, এখানে বেশ ক্রোম ফিনিশের সঙ্গে রয়েছে, এটা আমি দেখাতে পারছি না। এটা লেফট অ্যান্ড রাইট ইন্ডিকেটার রয়েছে। তারপরে আমি সামনের দিকটাকে কমপ্লিট করি। এখানে রয়েছে নাম্বার প্লেট। তারপরে এগুলো আমার জাস্ট অনেক রকম মডিফিকেশান করা রয়েছে। তারপরে রয়েছে এখানে যেটা সাসপেনশান, সেটা হচ্ছে 141 mm এর টেলিস্কোপ সাসপেনশান রয়েছে। আর এটা মাডগার্ড রয়েছে। এখানে খুব সুন্দর একটা সেই সাসপেনশানের সঙ্গে রয়েছে একটা রিফ্লেক্টার, যেটা রাতের বেলা খুব স্পষ্ট বোঝা যায়। সামনে টায়ার রয়েছে 100/19 টায়ার রয়েছে। সামনে যেটা তোমরা ডিস্ক দেখতে পাচ্ছ সেটা হচ্ছে 300 mm এর ডিস্ক রয়েছে। তারপরে এটা হচ্ছে সামনে টায়ার 100/19, পিছনেটা 140/70। তার জন্য এটা বাইকটা অনেকটা ক্রুজ বাইক হয়ে যায়। 15 লিটার তোমরা ট্যাঙ্ক দেখতে পাচ্ছ, এটা E20 15 লিটার ট্যাঙ্ক, যেটা তোমার কোম্পানি ক্লেম করে 45 মাইলেজ, কিন্তু আমার যেটা এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে তোমরা এখানে 35 আর 40 পর্যন্ত তোমরা দেখতে পারো। সিটিতে 35 এবং লংয়ে তোমরা দেখতে পারো 40 পর্যন্ত পেয়ে যেতে পারো মাইলেজ। খুব একটা সুন্দর যে সিরিজে ইঞ্জিন দেখতে পাচ্ছ, একটু ডিজাইন করা, খুব অ্যাট্রাকটিভ লাগছে দেখতে। এটা তোমার ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 19.94 bhp এবং 27 Nm টর্ক জেনারেট করে। এখানে রয়েছে মিটিওর 350 লেখা রয়েছে, খুব সুন্দরভাবে কালারভাবে লেখা রয়েছে। বাইকটাকে খুব শক্ত করার জন্য এখানে রয়েছে একটা বিভিন্ন গার্ডগুলো, যেমন শক্ত একটা লোহার গার্ড দিয়েছে। এটা রয়েছে ফুট প্যাক, এটা গিয়ার শিফটার, যেটা গিয়ার শিফটারটা রয়েছে ফার্স্ট ডাউন, বাকি সম্পূর্ণটাই পিছনে। এখানে রয়েছে স্ট্যান্ডে
এখানে রয়েছে সেন্সার, যেটা তোমরা খুব বাইকের খুব একটা ভালো দিক বলতে পারো, যেটা তোমরা গিয়ারে থাকলে কোনো মতে স্ট্যান্ড যদি পড়া থাকে তাহলে কোনো মতে বাইক স্টার্ট হবে না। খুব একটা সুন্দর জিনিস দিয়েছে। পিছন সাইডে রয়েছে তোমাদের যেটা স্টিল এটা দেখতে পাচ্ছ, সেটা রয়েছে টুইন টিউব 6 অ্যাডজাস্টেবল সাসপেনশন। তারপরে রয়েছে এই একটা চেন রয়েছে, চেনের উপরে বিভিন্ন রকম কভার রয়েছে। যেটা তোমাদের টায়ার আমি পিছনে তোমাদেরকে বললাম, টায়ারটা রয়েছে 140/70 টায়ার রয়েছে। তারপরে এটা রয়েছে মাডগার্ড, পুরোটাই লোহার মাডগার্ড রয়েছে। তারপরে তোমাদেরকে আমি পিছনে যদি দেখি, এখানে রয়েছে নাম্বার প্লেটে দুটো ইন্ডিকেটার, এটা বলে দিয়েছি তোমাদেরকে। তারপরে রয়েছে খুব সিটটা কিন্তু তোমাদের দেখানো হয়নি, সিটটা রয়েছে আমার এখানে উপরে কভার লাগানো রয়েছে, কিন্তু সিটটা খুব সুন্দর একটা রয়েছে সিট। তারপরে চলে আসছি আমরা এই সাইড ভিউতে, যেটা রয়েছে ক্রোম ফিনিশের সঙ্গে সাইলেন্সারটা খুব দেখতে খুব অ্যাট্রাকটিভ এবং সুন্দর লাগছে। ওখানে মিডিলে রয়েছে আমাদের মিটিও 350 একটা লেখা রয়েছে। এখানে 270 mm এর বাইব্রি ডিস্ক রয়েছে। তারপর তোমাদেরকে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা আমি বাইকটা বলে দিচ্ছি, 170 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স এবং 765 মতো তোমরা 765 সিট হয়ে দেখতে পাচ্ছ। যারা খুব হাইট নিচু আছে তারা এই বাইকটা অন করতে পারে, চালাতে পারে, খুব সুন্দর। এখানে একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ, এখানে রয়েছে এটা ব্রেক এবং সামনে ফুড প্যাক। তার জন্য বাইকটা অনেক সময় চালানোর জন্য পাটা সামনে থাকায় খুব রিল্যাক্স মোড হয়, অনেকটা লং জার্নি করা যায় অনেকটা বাইকে। এখানে রয়েছে রিয়ার ব্রেক প্যাড অয়েল, যেটা এটা পিছনে ব্রেক প্যাড অয়েল, এবং সামনে যেটা সেটা রয়েছে এখানে ফ্রন্ট ব্রেক প্যাড অয়েল, যেটা অনেক দিন চলে। কিন্তু এই ব্রেক প্যাড অয়েলটা অনেকটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এখন তোমরা দেখতে পাচ্ছ আমার এটা মিনিমামের মোটামুটি কাছেই চলে এসছে, এটা আমাকে খুব তাড়াতাড়ি রিফিল করতে হবে। আমার এই বাইক মিডিও 350 মানে পুরোটাই তোমাদেরকে বলে দিলাম কেমন কি কোন জিনিসটা কি রয়েছে। আর এরপরে তোমরা অনেকে কোশ্চেন করতে পারো যে আমার বাইকে অনেক কিছু এক্সট্রাভাবে লাগানো রয়েছে, সেটা যে আমার রয়্যাল এনফিল্ড যখন বাইকটা কিনি তখন সঙ্গে দিয়েছিল কি না, সেগুলো আমার কোনোটাই সঙ্গে দিয়েছিল না। আমি এরপরে নেক্সট একটা ভিডিও আনবো যেগুলোতে আমার রয়েছে, যেগুলো বাইকে যেসব মডিফিকেশান রয়েছে, কত কী খরচ পড়েছে আমার বাইকে, কোনটা মডিফিকেশানে কত কী দাম, সব কিছু আমি একটা নতুন ভিডিও বানাবো, সেই ভিডিওতে তোমরা দেখতে পাবে। আজকের এই ভিডিওটা আমার এই ভিডিওটা হচ্ছে মিটিও 350, তার জন্য এই ভিডিওটা যেটা আমার মানে যেটা গাড়ি কিনি সেটাতে আমরা কী কী পাচ্ছি সেই জিনিসগুলো আমি তোমাদেরকে দেখালাম শুধু। এরপরে আরও বাইকটা কিনেছি, আমার অনেক রকম এক্সপিরিয়েন্স হচ্ছে। আমি রিসেন্টলি সিকিম গিয়েছিলাম, তাছাড়া আমি অনেকটা 7 মাস হয়ে গেল আমার বাইক কিনা। তো প্রত্যেকটা বাইকে খারাপ এবং ভালো দিক রয়েছে, সেই জিনিসটাও তোমাদেরকে আমি একটা নতুন করে ভিডিও বানিয়ে আমি সেটা বলবো, ভালো দিক কোনটা, খারাপ দিক কোনটা। তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকে এই পর্যন্ত।